হ্যাঁ একটু সামনে, হ্যাঁ সামনে তার, হ্যাঁ ওইটা ওইটা। তারপরে আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা জায়গায় এসেছি, একটা প্রাইভেট কাজে, যেখানে একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল, সেখানে আসছি। তো জায়গাটা হচ্ছে ব্র্যাক সিডিএম, বিরুলিয়া সাভার। তো আমি যে স্থানটাতে আছি একটা লেকের পার। আসলে ভিতরে ঢোকার পরে জায়গাটা অনেক ভালো লাগছে, অনেক গোছানো জায়গা, খুব সুন্দর একটা জায়গা। দেখেন এখানে লেকের পারে একটা সুন্দর প্লেস দেয়া আছে, আরও জায়গা আছে, সেটা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। তবে খুব ভালো লাগার একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা এবং মনোরম পরিবেশ আছে, যেখানে আসলে খুব সুন্দরভাবে কাজ করা যাবে। এবং যে উদ্দেশ্যে নিয়ে আসা হবে, যে যদি কেউ ঘুরতে আসতে চায় অথবা অফিসিয়ালি কোনো কাজ থাকে, সেক্ষেত্রে এখানে আসতে পারি এবং সেটা সম্পন্ন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সবগুলাই আছে। সুন্দর সুন্দর জায়গা। ধন্যবাদ সকলকে। সিডিএমে আছি এখন। ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন, মনোরম দৃশ্য। এটা একটা লেক বানানো আছে। হ্যাঁ একটু সামনে, হ্যাঁ সামনে তার, হ্যাঁ ওইটা ওইটা। তারপরে সবাইকে গাইতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা
নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা মেঝে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি এবার প্রথম ভেঙে যাবে ও কাজের প্রেশার থাকে তো স্যার কি রেফরাইটে ট্রেনিং করাচ্ছেন নাকি স্যার? সো আমরা যে বিষয়ে আসছি আপনাদের একে একে কথা বলবো। ট্রেনিং এর কিছু নিয়ম আছে, এই নিয়মগুলা প্রথমে আমি বলে দিচ্ছি। জি স্যার। সবাই মোবাইল সাইলেন্স করে রাখবেন আর একজনকার কথা শেষ হওয়ার পরে আরেকজন কথা বলবেন। কথা শেষ হওয়ার পরে কারো যদি ফিডব্যাক থাকে কাইন্ডলি আমার কাছে ফিডব্যাকের সময় আমি 2 মিনিট সময় দিব, সবারই কথা আমি নিব। ফিডব্যাক স্যার। এসএসপি স্যার আমার মোবাইল সাইলেন্ট করে রাখছি কিন্তু বাড়িতে বারবার বলতেছে আমার তো মিটিং অন করতেছে। আপনাকে আপনি বাসায় রুমে বাইরে যেতে পারবেন। হ্যাঁ, সাইলেন্স করে রাখবেন। আর যদি ইমার্জেন্সি কল থাকে একটু বাইরে যাবেন। যান বাইরে যান, আপনার ট্রেনিং। আচ্ছা আসি সবাই। আমি বলছি যে একে একজনের কথার সাথে আরেকজনের কথা বলা যাবে না। একজনের সাথে 2 মিনিট আর একজনের 2 মিনিট দেন, এখানে তো প্রায় 1.5 ঘন্টা যাবে। এ আপনাদের ট্রেনিং এর মধ্যে একটু কনসেন্ট্রেশনই নাই। যদি আপনাদের তাহলে তো আমার শেষ করতে পারবো। স্যার এত কথা বললে আপনি ট্রেনিং করবেন কেমনে স্যার? আপনার তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। আপনি ট্রেনিংই শুরু করতে পারলেন না স্যার, এটা কি? আমি ট্রেনিং এর কিছু রুল বলছি, একজনের কথা শেষ হবে তারপরে কি করতে হবে। ট্রেনিং এর রুল আমি আবার সেটা সবাই তো পার্টিসিপেট করতে হবে। স্যার উনি নিয়ম জানতে হবে। উনি ট্রেনিং আমি আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। জি। আমি 5 মিনিট কথা বলবো, এর মধ্যে কেউ কথা বলতে পারবেন না। কেউ কথা বলতে চাইলে কথা বলবো না। আমরা কাজ করা হবে স্যার। আপনি নীরবে নিভৃতে ট্রেনিং করেন, আমরা কেউ কথা বলবো না। স্যার আমি একটু শুধু 2টা কথা বলবো, এটা বলবো। স্যার প্রথমে যে ঘুমাচ্ছে তার মেডিকেলে পাঠাবে এই এত স্যার সাইলেন্ট হই সাইলেন্ট হই সবার কাছে রিকোয়েস্ট করতেছি, সবাই সবার প্রয়োজনীয় কাজ শেষ করে বা কাজের মধ্যে এখানে আসছেন। সো যে উদ্দেশ্য আমরা আপনারা যে টাইমটা এখানে আসছেন এটা আপনাদের ওয়ার্কিং আওয়ারের মধ্যে। সুন্দর ট্রেনিং হচ্ছে স্যার। ওয়ার্কিং আওয়ারের মধ্যে তো এই ওয়ার্কিং আওয়ারের মধ্যে আপনাদের যে রাইটস গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমার প্রথম যে एग्जांपलটা ছিল মিস্টার জুয়েল, সে হচ্ছে আর চাকরি করতে পারবে না, চাচ্ছে না। সে ফ্লোর এইচআর এর কাছে গেছে। ফ্লোর এইচআর তার রিজাইনের প্রসিডিউরটা সে জানে না, তাকে জানায়নি। সে বাধ্য হয়ে আমার কাছে আসছে। এটা আমাদের গ্রিভেন্স সিস্টেমেও সেটাই আছে। ফ্লোর ইনচার্জকে বাদ দিয়ে দেন স্যার, ও তো নিজেই জানে না। কথার মধ্যে কথা বলা যাবে না। আমি কিন্তু আগেই বলছি রুলস ব্রেক যে করবে, আমি না করছি। রুলস ব্রেক করলে রুলস যদি ব্রেক করা হয় স্যার আপনার রোজই তো ঠিক নাই স্যার। আপনার ফ্লোর ইনচার্জ কিভাবে রিজাইন ব্রেক করলে পানিশমেন্টে আনবো। আপনার স্যার ফ্লোর ইনচার্জই জানেন। আপনি দাঁড়াবেন, দাঁড়াইলাম স্যার। আপনি একটা গান গাবেন। স্যার আমি একটা কথা কই স্যার, আপনার ফ্লোর ইনচার্জই স্যার কিভাবে রিজাইন দিতে হবে সেই জানে না, তাকে সাসপেন্ড করেন স্যার। করবে। আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করব। আমরা এখানে আসছি লার্নিং এর জন্য। জি, স্যার। কিভাবে আপনারা Knowledge- চাকরি থেকে অব্যাহতি দিতে পারবেন, মানে সেপারেশনের ওয়ে গিয়ে আমি আপনাকে বলবো। আমি আগে শেষ করি, তারপর আপনার কথা বলবেন। এর মধ্যে যেটা আছে স্যার আমি কি দাঁড়ায় থাকবো না বলবো স্যার? পানিশমেন্ট দিলেন না, কি ব্যায়াম করালেন ফিজিক্যাল এক্সারসাইজ। উনি যদি পানিশমেন্ট দিতে হয়, পানিশমেন্ট দিতে হয় তাহলে টেবিলের উপর দাঁড়ান। ওকে, থ্যাংক ইউ।
আসেন এদিকে। কিভাবে কন্টেন্ট করে, কিভাবে কি করে, নাহলে তো ভাইরাল হতে পারে। না না, সেটা না। আপনি তো আমাদের চ্যানেলের নাম কি? আখতারুজ্জামান সরকার। আমি সাবস্ক্রাইবার হতে পারি। আপনি এই প্রচারণা কেন চালাচ্ছেন না? অবশ্যই হবে। আমি হচ্ছে এই যে সুন্দর সুন্দর একটা কফি শপ আছে এখানে। ওয়াও, সুন্দর একটা কফি শপ, দেখেন কি অবস্থা। বাপরে বাপ, দেখেন। সকালে এইদিকে আসেন, হ্যাঁ নিচে 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 আসেন। ভিডিও করছি সামনের দিক থেকে, এরকম কেমন ছিল আমার ইয়ে আসতেছে। ভালো ক্যামেরা ধরতেই পারি না এরকম। দেখতে দেখতে অবশেষে আমাদের 3 দিনের যাত্রা এখানে শেষ হলো। আমরা প্রোগ্রাম শেষ করে এখন যে যার মতো নিজের কর্মস্থলে যাচ্ছি। আর সাথে আমাদের যত কলিগরা ছিল সবাইকে সুন্দরভাবে এই টাইমটা স্পেন্ড করতে পারছি আমরা সবাই। আর যাদের সাথে চলাফেরা করছি অসংখ্য ধন্যবাদ আপনাদের। বিশেষ করে আমাদের কয়েকজন খুব সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য জুয়েল ভাই আছে, তারপরে সরওয়ার ভাই আছে। তাদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক ভালো লেগেছে। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন।